ওকে, আজকে হচ্ছে আমরা একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করা যায় সেটা সিলেক্ট অ্যান্ড মাস্ক ইউজ করে দেখব। অর্থাৎ আমরা আসলে অনেক সময় এই ধরনের যে ইমেজগুলা থাকে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডগুলো যখন রিমুভ করতে যাই আমাদের এই হেয়ারের অনেকটা অংশ কেটে যায় বা বাদ পড়ে যায়। আমরা টোটালি ইমেজটাকে কাটাছেঁড়া ছাড়া কিভাবে প্রপারলি ভাবে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি সেই প্রসেসটাই আজকে দেখব। তো আমরা যে কোনো লেয়ার বা আমাদের ইমেজের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা সিলেক্ট করলাম, অ্যান্ড সিলেক্ট করে আমরা যে কোনো একটা সিলেকশন টুলে যদি আসি তাহলেই দেখেন আমাদের অপশনে সিলেক্ট অ্যান্ড মাস্ক নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। তো এই সিলেক্ট অ্যান্ড মাস্কের উপর যখন আমরা ক্লিক করব, ক্লিক করলে আমাদের টোটাল ইমেজের উপরে দেখেন একটা কালার চলে আসছে। বেসিক্যালি এটা আসছে আসলে এই ভিউ মোড থেকে। দেখেন আমি যদি এই ভিউ মোডের অ্যারো চিহ্নতে একটু ক্লিক করি, এখানে অনিয়ন স্কিন আছে, ম্যাচিং অ্যান্ডস আছে, অন ব্ল্যাক আছে, অন হোয়াইট আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, বিভিন্ন অপশন আছে। আপনি আপনার ইমেজটাকে কিভাবে আসলে দেখতে চাচ্ছেন সেইটা আপনি নর্মালি এইখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো আমরা ইমেজটাকে ওভারলেই রাখবো। ওভারলে রাখলে কি হচ্ছে দেখেন আমাদের টোটাল ইমেজের উপর একটা কালার চলে আসছে, এবং এইখানে অপাসিটি নামে একটা অপশন আছে। আপনি অপাসিটিটাকে যত বাড়াবেন আপনার কালারটা তত হার্ডলি হবে, অপাসিটি যত কমাবেন কালারটা তত সফট হবে, এবং আপনার যে মেইন ইমেজটা আছে এই মেইন ইমেজটা দেখা যাবে। তো বেসিক্যালি আমরা আসলে অপাসিটিটাকে এমন ভাবেই রাখবো যেন আমাদের মেইন অবজেক্টটা কিছু অংশ বোঝা যায় এবং আমাদের কালারটাও মোটামুটি একটু হার্ডলি ভাবেই থাকে। দেন আমরা একটু যদি বাম পাশে চলে আসি, বাম পাশে দেখেন এইটা হচ্ছে আমাদের কুইক সিলেকশন টুল, এটা হচ্ছে আমাদের রিফাইনেস ব্রাশ টুল, এটা হচ্ছে আমাদের ব্রাশ টুল, এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, এটা হচ্ছে ল্যাসো টুল। এই যে টুলস গুলো আছে এখান থেকে রিফাইন এজ অর্থাৎ সেকেন্ড টুলসটা ব্যতীত বাকি সবগুলোই সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ কি এইটা আমরা কিন্তু যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ জেনে থাকি বা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ জেনে থাকি তাহলে কুইক সিলেকশনের কাজ আমরা জানি, ব্রাশের কাজ আমরা জানি, আমরা ল্যাসো টুলের কাজ জানি, এই কাজগুলো আমরা জানি। কিন্তু তো এগুলোতে বেসিক্যালি আসলে কোনো সিলেকশন করা যায়। তাহলে আমরা যদি কুইক সিলেকশন টুলে আসি, এসে জাস্ট দেখেন আমি যদি এইটুকু অংশকে সিলেক্ট করা ট্রাই করি তাহলে দেখেন আমাদের সাবজেক্টটা কিন্তু এদিক থেকে সিলেক্ট হচ্ছে। সাবজেক্টটা কিন্তু সিলেক্ট হচ্ছে। আমরা এই প্রসেসে যে কোনো টুলস দিয়ে কিন্তু আমাদের সাবজেক্টটাকে সিলেক্ট করে ফেলতে পারি, বাট আমরা এইভাবে করলে হয়তোবা আমরা প্রপারলি করতে পারবো না, যেহেতু ম্যানুয়ালি করছি। তারপরে হয়তোবা আমাদের একটু সময় সাপেক্ষ একটা ব্যাপার স্যাপার থাকে, এই কারণে আমরা নর্মালি দেখেন অপশন বারে সিলেক্ট সাবজেক্ট নামে একটা অপশন আছে, আমরা সিলেক্ট সাবজেক্টের উপর একটা ক্লিক করব। যখন আমরা সিলেক্ট সাবজেক্টের উপর ক্লিক করব আমরা কিছুক্ষণ ওয়েট করলেই দেখবো যে আমাদের যে সাবজেক্টটা আছে সাবজেক্টটা ফটোশপ অটোমেটিক্যালি সিলেক্ট করে নিয়েছে। এরপরে আমরা ভিউ মোড থেকে একটু ব্ল্যাক এন্ড হোয়াইটে আসবো। ব্ল্যাক এন্ড হোয়াইটে আসার কারণ হচ্ছে যে আমাদের এই যে হেয়ারের যে পোর্শন গুলো আছে এই পোর্শন গুলো আমরা একদম পারফেক্টলি বুঝতে পারবো। আমাদের এইখানে দেখেন এজ ডিটেকশন নামে একটা অপশন আছে। এজ ডিটেকশনে এসে আমরা রেডিয়াসটাকে হালকা করে একটু বাড়িয়ে দিব। রেডিয়াসটাকে হালকা একটু বাড়িয়ে দিলে কি হবে, আমাদের হেয়ারের যে ডিটেকশন বা হালকা পাতলা যেখানে একটু বাদ পড়ে গিয়েছিল সিলেকশনে সেই অংশটাকে কিন্তু আমাদের এজ ডিটেকশন ডিটেক্ট করে ফেলেছে। এখন আপনি এটাকে যত বাড়াবেন এটা কিন্তু তত বেশি ডিটেক্ট করবে, এবং অতিরিক্ত বাড়ানোর ফলে কিন্তু আশেপাশের কালার গুলাকেও ডিটেক্ট করে ফেলতে পারে। এই কারণে আমরা জাস্ট আমাদের প্রয়োজন অনুসারে এটাকে একটু বাড়াবো। তো আমি এই ক্ষেত্রে হচ্ছে 2 পিক্সেল অথবা 3 পিক্সেলের মতো একটু রাখলাম। দেখেন 3 পিক্সেল রাখলে আমাদের ডিটেকশনটা এমন হচ্ছে। আর আমরা এখানে তেমন কোনো একটা কাজ করব না। এটা হচ্ছে আমাদের সিলেক্ট সাবজেক্টের ঠিক পাশে রিফাইন হেয়ার নামে একটা অপশন আছে। আমরা ভিউ মোড থেকে জাস্ট একটু ওভারলেতে চলে আসি। ওভারলেতে আসলে আমরা আমাদের ইমেজের হেয়ার গুলো দেখতে পাচ্ছি যে কিভাবে আছে। আমরা এদিক থেকে রিফাইন হেয়ার করে দিই। যখন আমরা রিফাইন হেয়ারে ক্লিক করলাম দেখেন আমাদের হেয়ারের মধ্যে কিন্তু কোনো স্পটও নাই, সব স্পট গুলো চলে গিয়েছে। দেন আমরা এদিক থেকে আউটপুট সেটিং এ এসে এখান থেকে ডি কন্টিমেন্ট যে কালারটা আছে এখানে একটা চেক মার্ক করে দিব। চেক মার্ক করলে এটা আরো বেশি স্মুথ হয়ে যাবে। এন্ড আউটপুটে এসে আমরা জাস্ট নিউ লেয়ার উইথ লেয়ার মাস্কে সিলেক্ট করে ওকে প্রেস করে দিব। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এবং আমরা যদি নিচে কোনো একটা কালার দিয়ে দিই, আমরা যদি কোনো একটা সলিড কালারকে একটু ইউজ করে দেখি, দেখেন এখানে মনে হচ্ছে হয়তো বা কোনো কালার নেই, বাট আমি যদি কোনো একটা সলিড কালার ইউজ করি বা কোনো একটা ইমেজকে ইউজ করে আমরা কিন্তু সহজেই বিষয়টা বুঝতে পারবো। আমরা এদিক থেকে পিওর একটা রেড কালার একটু নিয়ে নিচ্ছি, অথবা আমরা এই যেহেতু একটা কালারও নিতে পারি। দেখে আমরা এরকম একটা কালার নিলাম, এন্ড আমি এই কালারটাকে জাস্ট আমাদের ইমেজের নিচে পাঠিয়ে দিলাম। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু একদম পারফেক্টলি ভাবে রিমুভ হয়ে গিয়েছে। তো আপনি চাইলেই কিন্তু এই প্রসেসে
আপনি সিলেক্ট অ্যান্ড মাস্কের মাধ্যমে যে কোনো ক্রিটিক্যাল ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করে ফেলতে পারেন। লাইক আমরা যদি আরো একটা ইমেজের কাজ একটু দেখি, যেমন দেখেন এই পাশে আমি আরো একটা ইমেজ রেখেছি, সেম কাজটাই যদি আমরা একটু করি, আমরা কি করলাম, জাস্ট আমাদের লেয়ারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা সিলেক্ট অ্যান্ড মাস্কে যাব। সো সিলেক্ট অ্যান্ড মাস্কে আমরা আসলাম, আসার পরে সেম প্রসেসে দেখেন ওভারলে অপশনটা আসলো, আমরা অপাসিটিটাকে হালকা একটু বাড়িয়ে দিচ্ছি অ্যান্ড সিলেক্ট সাবজেক্টের উপর ক্লিক করছি। সিলেক্ট সাবজেক্টের উপর ক্লিক করে আমরা জাস্ট কিছুক্ষণ একটু ওয়েট করব। ওয়েট করলে দেখেন আমাদের সাবজেক্টটাকে সিলেক্ট করে নিয়েছে, বাট একটা প্রবলেম হয়েছে কি, যে এদিক থেকে আমাদের সাবজেক্টেরই কিছু অংশ দেখেন এখানে সিলেক্ট করে নিয়েছে। এখন যখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এইটুকু অংশ কিন্তু পরবর্তীতে আসলে রিমুভ হয়ে যাবে। এই কারণে এটাকে আমার কি করতে হবে, সিলেকশনের মধ্যে নিয়ে আসতে হবে। মানে এইটুকু কিন্তু সিলেক্ট হয়নি, সো এটুকুকে সিলেকশনের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এদিক থেকে কি করতে হবে, সিলেকশনটাকে অ্যাড করতে হবে। তো আমরা এখন আছি দেখেন কুইক সিলেকশন টুলে, এবং কুইক সিলেকশনে কিন্তু এখানে প্লাস চিহ্নটা দেওয়া আছে। সো আপনি চাইলেই আপনার সিলেকশনটাকে যে খুব সুন্দরভাবে জাস্ট ক্লিক করে একটু ড্র্যাগ করলে সিলেকশনটাকে অ্যাড করতে পারবেন। আপনার যদি কখনো সিলেকশন মাইনাস করতে হয়, তাহলে এই যে মাইনাসে ক্লিক করে জাস্ট আপনি আপনার মতো করে এখানে সিলেক্ট করলেই ওইটুকু সিলেকশনের বাইরে বা মাইনাস হয়ে যাবে। এখন দেখেন আমাদের কিন্তু এদিক থেকে মোটামুটি কাজটা কমপ্লিট। আমরা এদিক থেকে এস ডিরেকশনে এসে এস ডিরেকশনের রেডিয়াসটাকে হালকা করে একটু বাড়িয়ে দিব। আমরা এটাকে আরো একটু বাড়াচ্ছি। আমরা প্রয়োজনে এদিক থেকে একটু আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আসতে পারি, এসে আমরা আমাদের পোর্শন গুলো দেখতে পারি। সো রেডিয়াসটাকে আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি। দেখেন রেডিয়াসটা বাড়ানোর ফলে মোটামুটি কিন্তু আমাদের স্টাইলটা এমন হচ্ছে। আমি রেডিয়াসটাকে আরো বাড়িয়ে দিচ্ছি। ওকে ফাইন, এইভাবে আমরা আমাদের রেডিয়াসটাকে একটু রাখলাম আর হালকা একটু। ওকে ডান, এইভাবে রাখলাম। রাখার পরে আমরা আবার এদিক থেকে ভিউ মোড থেকে জাস্ট আমরা ওভারলেতে চলে আসলাম। ওভারলেতে আসার পর আমরা একটু জুম ইন করবো। দেখেন এখানে কিছু কিছু কালো কালো অংশ থেকে গেছে, আমরা এইখানে জাস্ট রিফাইনেজে আসবো। রিফাইনেজে এসে আমি জাস্ট এইটার উপর দিয়ে যে হালকা করে একটু ড্র্যাগ করে দিয়ে যাব। দেখেন একটু সময় নিবে, জাস্ট এদিক থেকে আবার একটু আসবো, দেন এদিক থেকে একটু আসবো। দেখেন তাহলে ওই ব্ল্যাক স্পট গুলা কিন্তু আমাদের চলে যাচ্ছে। আমি দেন হচ্ছে যে এই সাইড দিয়ে কিছু ব্ল্যাক ব্ল্যাক থেকে গেছে, এগুলাকে আবার একটু এসে এদিক থেকে ডিটেক্ট করে দিব। দেখেন চলে গেল। এই যে কিছু অংশ থেকে গেছে, এগুলাকে আবার রিমুভ করে দিব। দেন এদিক থেকে আমরা আবার একটু আস্তে করে করে এটা ড্রাগ করতে হবে, মানে খুব দ্রুত করে যাবেন না, তাহলে দেখবেন যে আপনার পিসি প্রপারলি ভাবে কাজ করবে না। ঠিক আছে, এই কাজগুলো একটু হার্ডলি, হয়তো যেহেতু পিক্সেল নিয়ে কাজ করে, সো একটু হার্ডলি বিষয়, এদিক থেকে একটু আস্তে ধীরে ধীরে করতে হবে, স্লোলি ভাবে কাজগুলো করবেন। এবং আপনি স্লোলি যে কাজগুলো করবেন সেই কাজগুলো কিন্তু অনেক বেশি স্মুথ হবে। আপনি খুব তাড়াহুড়া করে যখন কোনো কিছু করতে যাবেন, এটা কিন্তু প্রপারলি ভাবে হয় না। তাহলে দেখেন আমরা এই যে স্টে করে 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 আমাদের যেখানে যেখানে ব্ল্যাক স্পট গুলো ছিল, আমরা সেদিক থেকে একদম ডিটেক্ট করে রিমুভ করে দিচ্ছি। জাস্ট এই যে এখানে একটু করে দিলাম, এন্ড এই পাশে যে হালকা একটু আছে, আমরা এদিক থেকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে কিন্তু মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেল। দেন আমরা কি করব, এদিক থেকে আমরা জাস্ট রিফাইন হেয়ারে একটু ক্লিক করে দিয়ে দেখি যে আসলে আউটপুটটা কেমন আসে। আমরা জাস্ট রিফাইন হেয়ারে একটু ক্লিক করলাম। রিফাইন হেয়ারে ক্লিক করলে বরঞ্চ আমাদের আবার একটু ব্ল্যাক হয়ে যাচ্ছে বোধহয়। আচ্ছা, আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসি, একটু দেখি। হ্যাঁ, আমরা রিফাইন হেয়ারটা এখানে করলাম না, না করেই নর্মালি আমরা জাস্ট রাখবো। দেন হচ্ছে আমরা এদিক থেকে ডি কন্টিনুয়েট যে কালারটা আছে এখানে চেক মার্ক করবো। চেক মার্ক করে জাস্ট আমরা ওকে প্রেস করে দিব, এন্ড আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ। সো আপনার যদি মনে হয় যে যে কিছু কিছু অংশ আবার থেকে গেছে, আপনি চাইলে একটা কালার দিয়ে একটু দেখতে পারেন নিচে। যেমন আমরা নিচে আবার একটা সলিড কালার একটু ইউজ করি, একটা সলিড কালার দিলে আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আসলে প্রপারলি ভাবে রিমুভ হয়েছে কিনা। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু প্রপারলি ভাবে রিমুভ হয়ে গিয়েছে।